ঈদে মিলাদুন্নবী যারা বেদাত বলবে তারা নাকি কাফের, তাদের বউ নাকি অটো তালাক হয়ে যাবে। মিলাদুন্নবী উপলক্ষে কি কি আমল করতে পারি? দুইটা বিষয়। ঈদে মিলাদুন্নবী নিয়ে আমাদের দেশে দুই ধরনের প্রান্তিকতা আছে, কিছু বাড়াবাড়িও আছে, কিছু ছাড়াছাড়িও আছে। মনে রাখতে হবে ঈদ ও মিলাদিন নবী এটা শরীয়তের কোনো পরিভাষা না। আল্লাহ রসুল সাল্লাহ আসলামের পরিভাষায় মৌলিকভাবে দুটো ঈদের কথা আছে, রমজানের ঈদ এবং কোরবানির ঈদ। এছাড়া শাব্দিক অর্থের বিবেচনায় কিছু জিনিসকে ঈদ বলা হয়, যেমন শুক্রবার দিন সাপ্তাহিক ঈদ। কিন্তু এই সাপ্তাহিক ঈদ বলতে কেউ এটা বোঝে না যে ওই 2 নম্বর ঈদের বাইরে গিয়ে এটা মনে হয় 3 নম্বর ঈদ। একইভাবে আরাফার দিবস আরও বিভিন্ন ক্ষেত্রে ঈদ শব্দের ব্যবহার পাওয়া যায়। তাহলে শাব্দিক অর্থের বিবেচনায় কেউ যদি ঈদ ও মিলাদিন নবী শব্দ ব্যবহার করে, তাহলে এটাকে অস্বীকার করার সুযোগ থাকে না, কারণ সে বোঝাতে চায় যে নবীর আগমনের জন্য খুশি, এতটুকু। কিন্তু ঝামেলা হলো যে কোনো ক্ষেত্রে কোনো শব্দ ব্যবহার করলে যদি ভুল বোঝাবুঝির আশঙ্কা থাকে, সেই ক্ষেত্রে এমন শব্দ ব্যবহার করাই ভালো যেটাতে ভুল বোঝাবুঝি থাকে না। এখন তো কেউ যদি ঈদ ও মিলাদুন নবী শব্দ ব্যবহার করেও, মূলত ঈদ ও মিলাদুন নবী আপনি যদি ডিকশনারি খোলেন দেখবেন আর অনুবাদ হলো ক্রিসমাস ডে। ওই যে বড়দিন, যেটা 25 ডিসেম্বর, এই বড়দিনটাকে আরবিতে ঈদ এ মিলাদুন নবী বলা হতো আগ থেকে। পরবর্তীতে যারা আল্লাহ রসুলের জন্মবার্ষিকী পালন করে তারাও একই শব্দ বেছে নিয়েছে, ভেবেছে খ্রিস্টানদের নবীও নবী, আমাদের নবীও নবী, আমাদের নবী তো আরো বড় নবী, তাহলে ওরা যদি ঈদ মিলাদিন নবী বলতে পারে আমরা বলতে কি সমস্যা? এখানে মূল বিষয়টা ক্লিয়ার থাকা দরকার। কেউ যদি আল্লাহ রসুল সাল্লাহ আসলামের এই যে জন্ম হয়েছে রবিউল আউয়াল মাসে, এ উপলক্ষে রবিউল আউয়াল মাসে কিছু আলোচনা সভার আয়োজন করে, অথবা হামদনাত অনুষ্ঠানের আয়োজন করে, অথবা আল্লাহ রসুল সাল্লাহ আসলামকে স্মরণ করার জন্য কুইজ প্রতিযোগিতা, সিরাত পাঠ ইত্যাদির আয়োজন করে, নিষেধ করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। এখন কেউ যদি বলে সাহাবিরা কি করেছেন, তাবেইরা করেছেন, তাবেইরা করেছেন, আপনারা কিভাবে করেন? কোনো কিছু নতুন হলেই বেদাত হয়ে যায় না, বরং নতুন জিনিস তখন বেদাত হয় যখন সেটা ইসলামের মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক হয়ে যায়। সাহাবিরা ওয়াজ মাহফিল করে নাই, আপনারা কেন করেন? সাহাবিরা খানকা খোলেন নাই, আপনারা কেন খোলেন? সাহাবিরা তাবলিগে চিল্লা লাগান নাই, আপনারা কেন লাগান? এমনকি প্রতিটা মসজিদে মসজিদে বাংলাদেশে নামাজের পরে দোয়া হয়, তাই না? নামাজের পরে দোয়া কোন সাহাবি করতেন? আল্লাহ রসুল কবে করেছিলেন? তাবেইরা কবে করতেন? অথচ এটা তো নিয়মিত হয়। এমনকি পীর সাহেবরা যে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে, আমি ওই মাসালায় যাচ্ছি না কোনটার কি হুকুম, মাসালা রাখেন, করে তো মানুষ ইল্লাল্লাহ জিকির করে, পাঁচ আনফাস জিকির করে, এগুলো সাহাবিরা করেছিলেন। তো আপনি করলে বেদাত হবে না, কিন্তু আরেকজন আল্লাহ রসুলের জন্ম উপলক্ষে আলোচনা সভার আয়োজন করলেও বেদাত হবে। জিনিসটা আসলে হাস্যকর। মনে রাখতে হবে ঈদ ও মিলাদিন নবী পালন করার জিনিস না, কিন্তু আল্লাহ রসুলের জন্মের মাসে তাকে নিয়ে আলোচনা করা, তাকে নিয়ে নাচের অনুষ্ঠান করা, তাকে নিয়ে সিরাত পাঠের ব্যবস্থা করা, এগুলো নিষিদ্ধ না। তো সীমার ভেতরে থেকে ইসলামের মূলনীতির সঙ্গে সাংঘর্ষিকতা না ঘটিয়ে কেউ যদি আল্লাহ রসুলের জন্মের মাসে, হিজরতের মাসে, ওফাতের মাসে তাকে স্মরণ করার কোনো ব্যবস্থা করে, এতে নিষেধাজ্ঞার কারণ নেই। সাহাবিরা আলাদা করে রবিউল আউয়াল এজন্য করতেন না কারণ তারা সারা বছরই করতেন। তো যারা সারা বছরই করে তাদের ভিন্ন কোনো উপলক্ষ লাগে না, কিন্তু যারা সারা বছর করে না, অন্তত একটা মাস উপলক্ষে একটা বই পড়ো, একটা মাস উপলক্ষে একটু নবীরা জানার চেষ্টা করো। নাইমামার চাইতে কানামামা তো অন্তত ভালো। তো সীমার ভেতরে থাকলে সমস্যা না। কিন্তু বাংলাদেশে অনেক সময় দেখা যায় ঈদ ও মিলাদুন নবী উপলক্ষে হাজির নাজিরের আকিদা নিয়ে আরও বিভিন্ন রকম র্যালি ট্যালি করে সেখানে নবীর শানে বিভিন্ন ধরনের কথা বলে। আমি এক র্যালিতে দেখলাম বলে ওয়েলকাম ওয়েলকাম ইয়া রাসূলুল্লাহ। মানে এই জাতীয় স্লোগান নবীর সাথে আসলে কতটুকু যায়, কতটুকু ভদ্রতার পরিচয়, এগুলোও তো একটু চিন্তা করার বিষয়। আর ঈদ ও মিলাদুন নবী উপলক্ষে কোনো আমল নাই। লাস্টে যেটা জিজ্ঞেস করেছেন কোনো আমল আছে কিনা, কোনো আমল নাই। নবীর জন্মদিন উপলক্ষে কেউ যদি আমল করতে চায় তাহলে সোমবার দিন রোজা রাখবেন সারা বছর, খালি রবিউল আউয়ালের সোমবার না, প্রত্যেক সোমবার রোজা রাখেন, এটা আল্লাহ রসুল সাল্লাহ আসলামের অনুসরণ হবে। কিন্তু 12 রবিউল আউয়াল যতই জিলাপি খান, আল্লাহ রসুলের অনুসরণ হবে না। একইভাবে এই দিন যদি বিশেষভাবে রোজার জন্য নির্দিষ্ট করেন, তাও আল্লাহ রসুলের অনুসরণ হবে না, কারণ আল্লাহ নবী 12 তারিখকে রোজার জন্য নির্দিষ্ট করেন নাই। আশা করি ঈদ ও মিলাদুন নবীর বিষয়টা ক্লিয়ার। এক ভাই জিজ্ঞেস করেছেন উমরি কাজা নামাজ কখনো কিভাবে পড়তে হবে, আর ছেলে মেয়েদের নামাজ কত বছর বয়সে ফরজ হয়? উমরি কাজা মানে হলো, ওমর মানে জীবন, উমরি কাজা মানে জীবনভর যত কাজা নামাজ জমেছে এগুলো আদায় করা। আমাদের দেশে সালাফি ভাইয়েরা একটা মত প্রচার করে যে যারা নামাজ ত্যাগ করে, নামাজ পড়ে না, এরা হলো কাফের। এবং এই পক্ষে একটা হাদিস দেখায়, আল্লাহ রসুলের হাদিস, মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যার অর্থ হলো যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। হাদিসটা সহিহ, কোনো সন্দেহ নাই।
কিন্তু এই হাদিস যেমন সহি, আজকে জুম্মার বয়ানে আমরা একটা হাদিস শুনিয়েছিলাম, যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের সঙ্গে 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন করে রাখে সে কুফরি কাজ করলো, ওই হাদিসও তো সহি। কিন্তু এই ফতোয়া তো কেউ দেয় না যে 3 দিনের বেশি রাগ করে থাকলে, সম্পর্ক ছিন্ন করে থাকলে আসলেই সে কাফের হয়ে যাবে। বরং বোঝে কাজটা কুফরি কাজ বা কাফেরদের মতো কাজ করা উচিত না, কিন্তু কেউ যদি করে, কাজ ভালো করে নাই কিন্তু তাই বলে তার বেঈমান বলা যাবে না, কাফের বলা যাবে না, মুরতাদ বলা যাবে না। সে মুসলমান কিন্তু সে একটা পাপ করেছে এবং নবীজির নির্দেশ লঙ্ঘন করেছে। একইভাবে যারা নামাজকে ফরজ মনে করে কিন্তু অলসতা বশত গাফলতি কারণে নামাজ পড়ে না, অধিকাংশ ইমামের মতেই তাদেরকে কাফের বলা হয় না, বরঞ্চ তাদের এই কাজটা কাফেরদের মতো কাজ, ভয়ঙ্কর কবিরা গুনাহের কাজ, এমনকি এটাও তার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হতে পারে। কিন্তু সে যদি নামাজকে বিশ্বাস করে ফরজ হিসাবে, তাহলে তাকে কাফের বলা যায় না। তো এখন সালাফি ভাইয়েরা যেহেতু মনে করে নামাজ ইচ্ছাকৃত না পড়লে কাফের, এজন্য তাদের কাছে উমরি কাজা বলতে কিছু নাই। কেন? কারণ যে মনে করেন বিগত 10 বছর নামাজ পড়ে নেই, ও তো 10 বছর কাফেরই ছিল। তো কাফের থেকে এখন নামাজ পড়া শুরু করেছে, সে নতুন মুসলমান হয়েছে। তো কাফেরের দিনে কি পড়লো না এটা তো আর দেখার বিষয় না, সে তো নও মুসলিম, এখন থেকে পড়লেই হবে। এজন্য তারা বলে যে পুরনো নামাজ কাজা করা লাগবে না, কারণ তুমি তো কাফেরই ছিলা, কাফেরের টাইমে আর কিসের কাজা। কিন্তু জটিলতা হলো, এভাবে বললে তাকে কাজা থেকে হয়তো বাঁচাতে পারবেন, কিন্তু তার এই কয়দিনে যে বউয়ের সঙ্গে মেলামেশা করেছে, বাচ্চা কাচ্চা যে হয়েছে, আরো বহুত কিছু যে হয়েছে, এগুলোর কি করবেন? কাফেরের দিনে যা করেছে, যদি এমন হয় বউ নামাজি স্বামী বেনামাজি, তাহলে মেলামেশাও তো এতদিন জিনা হয়েছে, বাচ্চা কাচ্চা হলে বাচ্চা কাচ্চাও তো যার সন্তান হয়েছে। তাহলে নামাজ থেকে বাঁচাতে গিয়ে তার যে পরিবারই শেষ করে দিলেন, তাকে যে আরো হুমকির মুখে ফেলে দিলেন, এটাও তো খেয়াল রাখতে হবে। এজন্য মনে রাখবেন, 1 ওয়াক্ত নামাজ ছুটে গেলে এটা যেমন কাজা করতে হয়, 5 ওয়াক্ত নামাজ ছুটে গেলে যেমন কাজা করতে হয়, 50 ওয়াক্ত, 100 ওয়াক্ত, 5000 ওয়াক্ত যদি হয়, সংখ্যা বাড়লেও আপনাকে কাজা করতে হবে। ঋণ কারো থেকে 10 টাকা ঋণ নিলেও পে করতে হয়, আর 1 কোটি টাকা ঋণ নিলেও পে করতে হয়। যদিও বাংলাদেশের নেতা হলে আবার করা লাগে না, ঋণ খেলাপি করে করেও সিস্টেম করে করে দেশে এমপি মন্ত্রীও হওয়া যায়। কিন্তু নিয়ম তো এটাই, 10 টাকা নিলেও দিতে হয়, আর 10 কোটি টাকা নিলেও দিতে হয়। একইভাবে নামাজ 2 ওয়াক্ত কাজা করলেও কাজা করতে হবে, আর যদি আপনি 5000 ওয়াক্ত হয়ে যায় তবুও ধীরে 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 কাজা করতে হবে। এখন বলবেন মনে তো নাই কোন দিনেরটা কবে কাজা হয়েছে না হয়েছে। সহজ জবাব, যখনই নামাজ পড়বেন নিয়াত করবেন যে আমার জিম্মায় যেই কয়েকত বাকি আছে এর মধ্যে আমি প্রথমটা আদায় করছি। এখন বলবেন দ্বিতীয় দিন কি করবো? হ্যাঁ, দ্বিতীয় দিনও প্রথম, তৃতীয় দিনও প্রথম, কারণ ভান্ডার কমার পরেও আপনার একটা না একটা তো প্রথম থাকবে। যেমন ধরেন আমি আজকে নিয়াত করলাম আমি আমার জীবনে যত জোহর কাজা আছে এর মধ্যে প্রথমটা আমি আজকে আদায় করলাম, আবার পরের দিন নিয়াত করলাম যতগুলো কাজা আছে প্রথমটা আদায় করলাম, সমস্যা নাই। এটা যেই তারিখেরই হোক, যেই মাসেরই হোক, আমার ধীরে ধীরে কমতে থাকবে ইনশাআল্লাহ। এজন্য যাদের জিম্মাদারিতে কাজা নামাজ আছে, আমি বলবো নফল পড়ার চাইতে আপনাদের কাজা আদায় করা বেশি উত্তম। নফল নামাজ পড়ার চাইতেও কাজাগুলো কমানো আপনাদের জন্য বেশি উত্তম, কারণ কাজাটা তো ফরজ আর নফল তো নফল। এখন পরনে নাই লুঙ্গি, আপনি আছেন পাগড়ি নিয়ে চিন্তায়, পাগড়ি পরে পরবেন, আগে লুঙ্গি ঠিক করেন, লুঙ্গির ব্যবস্থা করেন। এজন্য যাদের জিম্মাদারিতে কাজা আছে আপনারা নফলের চাইতেও কি করবেন? কাজা পড়বেন। ডেইলি একটু একটু কমানোর চেষ্টা করেন, 5 ওয়াক্ত, 10 ওয়াক্ত, 20 ওয়াক্ত, যখন যতটুকু টাইম পান। আর নামাজ ফরজ হয় মৌলিকভাবে যখন মানুষ বালেগ হয়, প্রাপ্তবয়স্ক হয়। প্রাপ্তবয়স্ক মানুষ সবাই এক বয়সে হয় না, কোনো ছেলে 12 বছরেও হতে পারে, কেউ 13 বছরেও হতে পারে। মেয়েদের ক্ষেত্রে একই কথা। কারো যদি বালেগ হওয়ার কোন আলামত প্রকাশিত না হয়, ছেলে হোক বা মেয়ে, মেয়েদের যেমন মাসিক হওয়া, ছেলেদের যেমন স্বপ্নদোষ হওয়া, অথবা আরো যা কিছু আলামত আছে, কিছুই হয় নাই, তার কোনো আলামতই নাই, তাহলে সর্বশেষ সীমা হলো 15 বছর। 15 বছরে বালেগ হবে এটাই ফতোয়া না, বরঞ্চ অন্য কিছু যদি না পাওয়া যায় তাহলে শেষ সীমা হলো 15 বছর। 15 বছর হলে তাকে অবশ্যই প্রাপ্তবয়স্ক বিবেচনা করা হবে ইসলামের দৃষ্টিতে। রাষ্ট্র আবার ভিন্নমত পোষণ করে এখানে। রাষ্ট্র বলবে মেয়ে হলে 18 বছরের আগে তুমি নাবালেগ, 17 বছর 11 মাস 30 দিন হয়েছে, এখন 31 নম্বর দিন হয় নাই, এখনো তুমি নাবালেগ, রাত 12টা ক্রস করে যেই মাত্র 18তে পড়বে সঙ্গে সঙ্গে তুমি বালেগ। এটা রাষ্ট্রের সীমা, কিন্তু ইসলামের সীমা হলো আলামত প্রকাশিত হওয়ার সঙ্গে। কেউ 12 বছরেও হতে পারে, 13 বছরেও হতে পারে, আর একান্ত কিছু যদি না পাওয়া যায় তাহলে সে বালেগ হবে যখন তার বয়স 15 হবে।